হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিপিডিবি 2024 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এর কোশ্চেন নিয়ে। অ্যান্ড আজকে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্ড আইটি ফর টি গ্রেটার দেন 0 ইফ আই নট ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার্স। এখানে আই নট যেটা আছে অলরেডি আমাদের আই নট, সো আই নট যেটা আছে সেটা হলো ইনিশিয়াল কারেন্ট ইন্ডাক্টর অ্যাক্রসে, এবং আইটি হচ্ছে ইন্ডাক্টর অ্যাক্রসে কারেন্ট যখন টি এর মানটা 0 থেকে অনেক অনেক বড়, সেই অবস্থায় কারেন্টটা আমাদের নির্ণয় করতে বলছে। সো এখানে আমাদের যে ম্যাথটা আমাদের আছে সেটা হচ্ছে সার্কিটটি হচ্ছে এরকম। সেটা হচ্ছে এখানে ইন্ডাক্টর আছে, 10 ওহম রেজিস্টার আছে, 40 ওহম রেজিস্টার আছে এবং 0.5 আই ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে। ম্যাথটি সলিউশন করতে গেলে আমাদের কয়েকটি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে আমাদের এই ম্যাথটার মধ্যে যে স্টেপটা আগে দেখতে হবে সেটা হলো স্টেপ নাম্বার 4। Step number 4, IT is equal to I naught inverse T by tau. Tau means time constant. Here time constant নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা ফলো করতে হবে, tau is equal to L by RTH. L means আমাদের হচ্ছে এই L 6 হেনরি, এটা তো দেওয়াই আছে। সো আমাদের কি করতে হবে, RTHটা নির্ণয় করতে হবে। সো এই RTH নির্ণয় করতে গেলে কিন্তু একটু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি হয় আর এল আর সার্কিট, সেক্ষেত্রে আমাদের হচ্ছে টাইম কনস্ট্যান্টের সূত্র হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু এল বাই আর টি এইচ। অন্যথায় যদি আরসি সার্কিট হয় সেক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট টাউ ইজ ইকুয়াল টু আর ইন্টু সি। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এই আর টি এইচ নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ভি টেস্ট বাই আই। এই জিনিসটা আমাদেরকে আই বার করতে হবে এবং ভি টেস্ট আমাদের জানা থাকবে 1 ভোল্ট। ওকে, সো এই আই নির্ণয় করতে গেলে আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে যে আমাদেরকে স্টেপ 1 এবং এই স্টেপ 2 এই দুইটা ফলো করতে হবে। স্টেপ 1-এ যেটা করতে হবে যে রিপ্লেস ইন্ডাক্টর উইথ 1 ভোল্ট টেস্টিং ভোল্টেজ সোর্স। সো আমরা স্টেপ 1 ফলো করব। স্টেপ 1 হচ্ছে রিপ্লেস 1 ভোল্ট ভোল্টেজ সোর্স, আমরা রিপ্লেস করছি ইন্ডাক্টরকে, ইন্ডাক্টরের জায়গায়। দেন আমরা কারেন্টটাকে ফাইন্ড আউট করছি, দুইটা ম্যাশকে আইডেন্টিফাই করছি। দেন আইডেন্টিফাই করার পর আমাদের যে কাজটা করতে হবে, দেখলাম যে আমাদের মাঝখানে যেটা আছে সেটা হলো কারেন্ট সোর্স। সো দুই ম্যাশের মাঝখানে যখন কারেন্ট সোর্স থাকবে তখন সেটাকে বলা হয় সুপার ম্যাশ। তখন এই পুরা লুপের মাধ্যমে আমরা কেভিএল চালাবো অ্যাজ এ সুপার ম্যাশ। সো এই সুপার ম্যাশ আমাদের আছে স্টেপ 2-তে, যে দুই ম্যাশের মাঝখানে এক ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকায় এটি সুপার ম্যাশ হিসেবে কাজ করে এবং সুপার ম্যাশ অ্যাপ্লাই করে আমরা আই নির্ণয় করব। সো আমাদের সুপার ম্যাশ অ্যাপ্লাই করে আমরা স্টেপ 2 কেভিএল অ্যাপ্লাই করলাম। সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্লাস মাইনাস ডিরেকশন দিছি, প্লাস মাইনাস ডিরেকশন আই টু এর ডিরেকশন, এখানে হলো আই ওয়ান এর ডিরেকশন প্লাস মাইনাস। সো দুইটা সেম ডিরেকশন, আর এখানে হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে আমাদের উল্টা ডিরেকশন, অর্থাৎ এটা হলো ভোল্টেজ ড্রপ অ্যান্ড ভোল্টেজ রাইজ। আমরা জানি কেভিএল হচ্ছে ভোল্টেজ সাম অফ ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু সাম অফ ভোল্টেজ রাইজ। সুতরাং সাম অফ ভোল্টেজ ড্রপ এই দুইটা সেম ডিরেকশনে আছে, সুতরাং দুইটা প্লাস 10 আই ওয়ান 40 আই টু ইজ ইকুয়াল টু 1 ভোল্ট। পুরোটাতেই আমরা ম্যাশ চালাইছি। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এখানে আই ওয়ান অ্যান্ড আই ইজ ইকুয়াল, একই পথে আছে। সেক্ষেত্রে আই ওয়ান ইজ ইকুয়াল টু আই, এবং অ্যাট নোড এ কেসিএল চালাই দিছি। সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হলো আই টু নির্ণয় করা। সো আই টু হচ্ছে কি, আমরা জানলাম আই ওয়ান ইজ ইকুয়াল টু, আমরা এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু সাম অফ লিভিং কারেন্ট। সো এন্টারিং কারেন্ট আই ওয়ান ইজ ইকুয়াল টু আই টু প্লাস 0.5 আই। সো এখানে ক্যালকুলেশন করে আমরা যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে আই টু পাইছি। আই টু ইজ ইকুয়াল টু 0.5 আই। আই ওয়ান এবং আই টু এর মান আমরা 1 নং সমীকরণে বসাই দেব। বসানোর পরে আমরা আই পেয়ে গেলাম 1/30। আমাদের উদ্দেশ্য কমপ্লিট। এখন আমাদের যে স্টেপ 2-3-তে আমরা যে জিনিসটা লিখছিলাম যে আর টি ইজ ইকুয়াল টু ভি টেস্ট বাই আই। সো আই এর মান বসাই দিছি, আর ভি টেস্ট হচ্ছে এই 1 ভোল্ট। সো 1 ভোল্ট বসাই দিলাম, দেওয়ার পর 1 ভোল্ট অ্যান্ড ভি টেস্টের আই এর মান বসাই দেওয়ার পর আমরা কি পাইলাম, 30 ওহম আর টি এইচ। দেন আমরা টাইম কনস্ট্যান্ট পাইলাম এল বাই আর টি এইচ। সো আমরা এল বাই আর টি এইচ জিনিসটা 6/30 অর্থাৎ 0.2 সেকেন্ড। অ্যান্ড আমাদের লাস্ট স্টেপ নাম্বার 4। সো স্টেপ নাম্বার 4-এ আমরা জানতাম যে আই টি ইজ ইকুয়াল টু আই নট ইনভার্স টি বাই টাউ। সুতরাং আই নটের মান অলরেডি গিভেন দেওয়াই আছে 2 অ্যাম্পিয়ার্স, অ্যান্ড ই ইনভার্স টি বাই টাউ, টাউয়ের মান অলরেডি আমরা বের করে ফেলছি 0.2 সেকেন্ড। সো আমরা বসাই দিচ্ছি 0.2 সেকেন্ড। দেন 2 ই ইনভার্স, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 5t। সুতরাং আই টি ইজ ইকুয়াল টু ই ইনভার্স
2 ইন্টু ই ইনভার্স 5t অ্যাম্পিয়ার্স। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। সুতরাং ধন্যবাদ সবাই থেকে। আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ।